সরকার জায়গা থেকে আমরা বলেছি যে সরকার জননিরাপত্তার বিষয়টায় দুর্বলতা রয়েছে, সরকারের আইন শৃঙ্খলা জায়গায় মানুষের এসে আস্থাটা এখনো আসে নাই। এবং আমরা এখন যে দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এবং এটি ওসমান হাদির উপর হামলার ঘটনায় পুরো জাতি দেখেছে। ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টায় লিপ্ত ছিল তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা সম্ভব হয় নাই। আমরা বলতে চাই অতি দ্রুত সময় তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এবং এই পুরো পরিকল্পনার সাথে, এই আয়োজনের সাথে যারা জড়িত, প্রশাসন থেকে শুরু করে যারা সরকারের ভিতরে বাহিরে যারা নীল নকশা করছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। আমরা দেখছি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে। আমরা মনে করি এই সময় আমাদেরকে এই জায়গা থেকে সরে এসে একটা ন্যূনতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে। ফলে আমরা চাই যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আমরা এই যে গণতন্ত্রের যাত্রা, সেই যাত্রাকে অব্যাহত রাখতে চাই। 2024-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। তার অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং আমরা জানতে পেরেছি যে আরও অনেককে হিট লিস্টে রাখা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 71-এ যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি, ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। বাংলাদেশ উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে যাবে। এদেশকে মেধাহীন করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র তারা করে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে 1971 সালের এই দিনে আমাদের বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। সে সময়কার প্রখ্যাত অধ্যাপক থেকে শুরু করে সাহিত্যিক, কবি থেকে শুরু করে ইন্টেলেকচুয়ালদেরকে হত্যা করে বাংলাদেশকে মেধান শূন্য করার এক ধরনের ষড়যন্ত্র সে সময় পাকিস্তানি বাহিনী, হানাদার বাহিনী এবং তাদের দেশীয় দোসররা করেন। এবং সেই থেকে এই দিনটিকে আমরা শ্রদ্ধার সাথে পালন করে আসছি। তারই একটি অংশ হিসেবে আজকে আমি এবং আমরা ঢাকা 10 আসনের যারা জনগণ আছেন তাদেরকে নিয়ে আজকে বুদ্ধিজীবী যেই কবরস্থান, বুদ্ধিজীবী যেই স্মৃতিসৌধ, সেখানে আজকে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছি এবং একই সাথে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি।